তো আসলে ডিমান্ড জেন ক্যাম্পেইন কি, অথবা এই যে গুগল অ্যাডস ডিমান্ড জেন আপডেটস নিয়েও কথা বলবো, এবং নিউ কন্ট্রোলস, তারপরে ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্টস, এর পাশাপাশি রিটেল ফিচার্স কোন কোন ইয়ার জন্য হবে আর কি। তো এখানে শর্টলি বলা আছে আসলে ডিমান্ড জেন ক্যাম্পেইনটা হচ্ছে ডিমান্ড জেনারেশন করা, অর্থাৎ আপনি যদি এমন হয় যে আপনার বিজনেসটা আপনি স্টেবল আছে, এর পাশাপাশি আপনি নতুন যে কাস্টমার আছে বা কনজিউমার আছে তাদের কাছে আপনি পৌঁছতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি এই ক্যাম্পেইনটা রান করতে পারেন। তবে যেটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আমরা প্রথমে টেক্সট অ্যাড বা সার্চ অ্যাড রান করি, এরপরে ডিসপ্লে অথবা ভিডিও ইউটিউবের মধ্যে দেখাই, এরপরে আমরা পারফরমেন্স ম্যাক্স অথবা শপিং ক্যাম্পেইন হলে শপিং ক্যাম্পেইন রান করি। সেক্ষেত্রে ডিমান্ড জেন ক্যাম্পেইনটা যে খুব একটা বেশি চলে সেটাও না, আবার চলে না এমনটাও না বলতে গেলে, হ্যাঁ। তো দ্যাটস ওয়াই আমরা যেহেতু একবারে মার্কেটিং যেহেতু এই রিলেটেড কাজকর্মগুলো করবো, সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা ক্যাম্পেইন সম্পর্কে ধারণা রাখাটা অবশ্যই ভালো কিছু হবে আর কি, বা ভালো ধারণা রাখতে হবে। প্রত্যেকটা অবজেক্টিভ, প্রত্যেকটা অপশনের কাজ শিখতে হবে আমাদের। কখন কোনটা প্রয়োজন হবে সেটা তো আমরা জানি না বা বলতেও পারবো না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যখন অ্যাডটা রান করি ডিমান্ড জেন অ্যাডটা, তখন কিন্তু ইউটিউবের ইনস্ট্রিমে দেখায়, ইউটিউব শর্টসে দেখায়, এবং ইউটিউব ইনফিড দেখায়, ডিসকভারিতে দেখায়, আর ডিসকভার নামে একটা আলাদা একটা গুগল এরিয়া থাকে, পার্সোনালাইজ যেটাকে বলা হচ্ছে, এর পাশাপাশি জিমেলেও দেখায়। এবং ওই যে দেখেন কোথায় কীভাবে শো করবে ওটা দেখাচ্ছে। আর এগুলোকে পড়তে তো অনেক সময় লাগতে পারে। হোয়াট ইজ গুগল অ্যাডস ডিমান্ড জেন ক্যাম্পেইন, ডিমান্ড জেন ক্যাম্পেইন কি, কীভাবে কাজ করে, এই সম্পর্কে বলা আছে। দেন আসলে কিভাবে আপডেট হয়েছিল আর কি, আপনার মে থেকে জুন 2023-এ কীরকম ছিল, আগস্ট 2023-এ কীরকম ছিল, দেন অক্টোবর 2023-এ কী পরিবর্তন আসছে, এগুলো সংক্ষেপে এখানে আছে। এবং লাস্টলি হচ্ছে জানুয়ারি মার্চ 2024। অল রিমেইনিং ডিসকভারি ক্যাম্পেইনস উইল বি অটোমেটিক্যালি আপগ্রেডেড টু ডিমান্ড জেন। ঠিক আছে, এবং এটা কীভাবে কাজ করে, তারপর প্লেসমেন্টগুলো কোথায় কোথায়, এই ট্যাবের মধ্যে জাস্ট এই সম্পর্কে আলোচনা করা আছে। এর পাশাপাশি যে দেখেন, আমরা যদি এই ট্যাবে চলে যাই না, তাহলে এখান থেকে দেখতে পাবেন আপনি কীভাবে সেট আপ করবেন ডিমান্ড জেন ক্যাম্পেইনটা। এর পাশাপাশি আপনার এখানে বিভিন্ন ব্লগ আছে, অথবা আমি যদি ডিটেলসের আন্ডারে বা ডিটেলস ডিমান্ড জেন এখানে যাই, একদম যদি নিচে চলে যাই না, তাহলে এখান থেকে আরও যে বিষয়গুলো আছে, প্লেসমেন্ট, তারপরে অ্যাডের ফরম্যাট কী হবে, আপনারা কিন্তু সিঙ্গেল ইমেজ দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, বা ক্যারোজেল ইমেজ অ্যাড। ওই যে আমরা ফেসবুকের মধ্যে এই কথাটা জানি কিন্তু, ক্যারোজেল বা ক্যাটালগ অ্যাড, হ্যাঁ। সেক্ষেত্রে এই যে গুগলের মধ্যে আপনার ডিমান্ড জেন ক্যাম্পেইনের মধ্যে কিন্তু ক্যারোজেল কথাটা আসতেছে, ক্যারোজেল ইমেজ অ্যাডস, অথবা ভিডিও অ্যাডস, অনলি ইমেজ অ্যাড, সিঙ্গেল ইমেজ। তারপরে আপনার অ্যাডের অবজেক্টিভ কি, আপনি যে ডিমান্ড জেন ক্যাম্পেইনটা রান করবেন বা ডিমান্ড জেনারেশন করবেন, সেক্ষেত্রে আপনার মানে মূল চাহিদাটা কি থাকবে। যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা হয় তাহলে ওয়েবসাইট ট্রাফিক, আপনার যদি অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন করা হয় তাহলে কনসিডারেশন, লিড, সেলস প্রত্যেকটাই করা যাবে। দেন এখানে চলে আসেন, এখন এখানে ডিমান্ড জেন ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য এবং ডিসকভারি, এটা মানে আলাদাভাবে দিতে পারি আর কি আমরা। তো এটা সম্পর্কে এখানে বলা আছে একটু। দেন কীভাবে দেখাবে এটা তো দেখলাম। এর পাশাপাশি সেগমেন্ট যখন আমরা করব, মানে এক কথা বলতে গেলে যখন আমরা ক্যাম্পেইনটা রান করব, এখন এটা তো জাস্ট একটা মানে এস্টিমেট ধারণা বা কীভাবে কী কাজ করে এটা সম্পর্কে। বাট গুগলের যে ডকুমেন্টেশনগুলো আছে না, দেখেন কি বলতেছে, ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট দ্য গুগল অ্যাডস হেল্প সেন্টার। তো এই যে ডিমান্ড জেন ক্যাম্পেইনটা সম্পর্কে আমরা কথা বলতেছি না, এই সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করা আছে এই লিঙ্কটার মধ্যে। তো আমি যদি এই লিঙ্কটা কপি করে নতুন একটা টিভি গিয়ে যার পরে ওপেন করি এটাকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো বিষয়গুলো আসলে এই ডিমান্ড জেন ক্যাম্পেইনটা কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কি, এক্সটেন্ড ইউর সোশ্যাল স্ট্র্যাটেজি অ্যান্ড জেনারেট অ্যান্ড কনভার্ট ডিমান্ড, মানে আপনার কি বলে কনভার্সন আপনি জেনারেট করতেছেন, এর পাশাপাশি আপনি ডিমান্ড জেন করেন, মানে আপনার ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়ান বা নতুন কোনো কাস্টমারের কাছে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন ওই সম্পর্কে আপনি ডিমান্ড জেন ক্যাম্পেইনটা রান করতে পারবেন আর কি। দেন আমরা যদি নিচে স্ক্রলিং করি, তাহলে এখানে দেখেন অন দিস পেজ, মানে এই পেজের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ক্রিয়েটিভ, আপনার এই ধরনের পেজগুলো কেউ ভিজিট করছেন কিনা জানি না, বাট অনেকেই হয়তো ভিজিট করে জানার জন্য বা বোঝার জন্য। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যখন ডিমান্ড জেন ক্যাম্পেইনটা রান করতেছি, এখানেও কিন্তু অপটিমাইজেশনের পার্ট থাকে, কিন্তু আপনার প্রত্যেকটা অবজেক্টিভ, প্রত্যেকটা ক্যাম্পেইন, প্রত্যেকটা অপশনের কিছু কিছু জায়গা চেঞ্জ করতে হয়। কতদিন পরে? 2 to 3 উইকস, এটা তো আমরা সচরাচর জানি। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই যে দেখেন এখানে কিন্তু ডিমান্ড জেন ক্যাম্পেইনটা আছে না, ওই ক্যাম্পেইনটার আন্ডারে এই সব বিষয়গুলো আসতেছে। কিন্তু এখন হয়তোবা ফরম্যাটটা সেম, এই যে শিটটা আছে, ঠিক আছে,
কিন্তু এখানে প্রত্যেকটা দেয়, সার্চের জন্য আলাদা, শপিং এর জন্য আলাদা, পারফরমেন্স ম্যাক্সের জন্য আলাদা, ডিসপ্লের জন্য আলাদা, আবার ডিমান্ড জেনের জন্য আলাদা। আর ভিডিওর জন্য মানে ইউটিউবে যে ভিডিওটা আমরা দিই আর কি, ভিডিও অ্যাডস, ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন, সেই ক্ষেত্রে এটার জন্য আলাদা। এখন যখন আমি ডিমান্ড জেনে আসলাম, আসার পরে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে স্পেন্ড এবং রেজাল্টস, আপনার কীরকম রেজাল্ট আসতেছে এটা পরে আর কি। বাট তার আগে আপনারা দেখেন কন্ট্রোল, প্লেসমেন্ট, তারপরে বিড অ্যাডজাস্টমেন্ট, দেন লোকেশন, আপনার কি স্পেসিফিক লোকেশন নাকি আসলে জিপ কোড ধরে, লোকেশন তো অনেকভাবেই করা যায়, বা লোকেশন টার্গেটিংটা, তারপর ডিভাইস, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ক্যাম্পেইন বা প্রত্যেকটা অবজেক্টিভের ক্ষেত্রেই কিন্তু আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই দেখে বুঝে শুনে কাজ করতে হবে। দ্যাটস ওয়াই এই শীটটা আমি ওপেন করছিলাম আর কি। আর এর মার্কেটিং নিয়ে তো কথা আগেই হয়েছে অনেক। দেন গুগল অ্যাডস অডিট, এটা তো আমরা এর আগেও কথা বলছিলাম। যাই হোক, এটা নিয়ে 23 নাম্বার ক্লাসে মেবি খুব বেশি করে আলোচনা করতে হবে। তো আমরা যখন গুগলের যে ডকুমেন্টেশনগুলো আছে, ভাই দেখেন support.google.com, তো এখানে আসার পরে আমার ক্রিয়েটিভ কীরকম হইতে হবে। এখন যখন আপনি ডিমান্ড জেন ক্যাম্পেইনটা রান করতেছেন, আপনার 3টা ইমেজ 3 রকম সাইজের হইতে হবে, বা 3টা অ্যাডলাইন, 3টা ডিসক্রিপশন, এটা কিন্তু গুগলের নিজেই বলছে আর কি। এই বিষয়গুলো আমি দেখছিলাম, তখনই আমি বুঝতে পারছি আর কি। তো দেখেন বিডিং স্ট্র্যাটেজি আছে, মানে আপনি এই লিঙ্কটাতে যাওয়ার পরে যদি আপনি এগুলো পড়েন না, তাহলে আপনি একটা টোটাল ধারণা পেয়ে যাবেন আর কি, আমি যতই বলি না কেন। তো দেখেন আপনার এখানে বাজেট সেটিংস আন্ডারে দেখেন এখানে বলাই আছে, দেখেন আপনার কি ডেইলি বাজেট, মানে গুগল রেকমেন্ড করে অ্যাটলিস্ট $100 পার ডে। এবং আপনার কনভার্সন বিডিং যদি হয়, আপনি যদি কনভার্সন চান, তাহলে আপনার দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন হবে, অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন যখন আপনি করলেন, রেজাল্ট পাচ্ছেন বা পাচ্ছেন না, তখন আপনি যে টার্গেট সিপিএ, টিসিপিএ যেটা বলা হচ্ছে, এটাকে মেবি টার্গেট সিপিএ। তো দেখেন সে কিন্তু বলতেছে যে তুমি 20x ইওর টার্গেট সিপিএ উইচ ইজ হাইয়ার। হ্যাঁ, মানে এখানে $100 স্পেন্ড করবেন, এখানে $100, কিন্তু যখন আপনি বুঝতে পারতেছেন আপনার একটা কনভার্সন হইতে কীরকম টাকা পয়সা খরচ হচ্ছে, তখন আপনি টার্গেট সিপিএটা ব্যবহার করতে পারেন, যে এতর মধ্যে আমি কনভার্সনটা চাই বা লিডস চাই। এখন আপনার কনভার্সন বা বিডিং স্ট্র্যাটেজি যদি হয় ভ্যালু বিডিং, তাহলে এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, মানে প্রথম অবস্থায় আমরা কি দেখলাম, ম্যাক্সিমাইজ কনভার্সনস জাস্ট, অথবা টার্গেট সিপিএ, এই দুইটা। আচ্ছা, এটা কি আমি তৈরি করছি? অবশ্যই না, এটা গুগলের নিজস্ব ডকুমেন্টেশন, এবং গুগল যেটা বলতেছে এটা কি রাইট? অবশ্যই রাইট, আর এটা কাজ করবে, ঠিক আছে। তো ভ্যালু বিডিং এর আন্ডারে দেখেন ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু অথবা টার্গেট রয়েস, যেটাকে টার্গেট রয়েস বলা হচ্ছে। দেন যখন এটাও চলে গেল, তখন বলতেছি ক্লিক বিডিং, মানে আপনার ক্লিকের সংখ্যা বাড়াবেন। তো এখানে দেখেন নো মিনিমাম রিকোয়ারমেন্টস, এটার জন্য কোনো রিকোয়ারমেন্টস লাগবে না, মানে যদি ম্যাক্সিমাইজ ক্লিকস হয়। কিন্তু আপনার টার্গেট রয়েসের জন্য ওই যে বসও বলেছিলেন আর কি, যে আপনার অ্যাটলিস্ট এতগুলো মানে কনভার্সন থাকা লাগবে, তাহলে আপনি টার্গেট রয়েস বা এটা ব্যবহার করতে পারবেন বা ভালো রেজাল্ট পাবেন আর কি। তো এটা ছিল বিডিং এর কথাবার্তা, এবং নিচে আর তেমন কিছু নাই। আর আপনারা কি জানেন আসলে গুগল অ্যাডসের মানে নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে বিভিন্ন আপডেট সম্পর্কে তারা ভিডিও দেয়, যখন যা কিছুই আপডেট হয় না কেন। আপনারা চাইলে ওই চ্যানেলটাও ফলো করতে পারেন, গুগল অ্যাডস দিয়েই সার্চ আর কি দিবেন গুগলের মধ্যে তো না, ইউটিউবের মধ্যে তাদের নিজেদের একটা ইউটিউব চ্যানেল আছে আর কি। সো যেখানে ছিলাম, আমরা যখন সেট আপে আসবো, তখন দেখেন হাউ টু ক্রিয়েট আ গুগল অ্যাডস ডিমান্ড জেনারেশন ক্যাম্পেইন। ডিমান্ড জেন ক্যাম্পেইনস আর নাও অ্যাভেলেবল টু অল অ্যাডভার্টাইজার্স ইউজিং গুগল অ্যাডস। যারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ব্যবহার করতেছে, তাদের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কি গুগল ডিমান্ড জেন ক্যাম্পেইনসটা। দেন ইন দিস গাইড উইল ওয়ার্ক থ্রু দি প্রসেস অফ ক্রিয়েটিং আ ডিমান্ড জেন ক্যাম্পেইন ইন ইউর গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এখন বলতেছে কিভাবে আপনি সেট আপ করবেন। আপনার কনভার্সন অবশ্যই ট্র্যাকিং করা থাকতে হবে। প্রথম স্টেপ নাম্বার 1, আপনার কি থাকতে হবে, স্টার্টিং বাই লগিং ইনটু ইওর গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো এটা তো আমরা সচরাচর জানি, আমরা যদি ফেসবুকে ঢুকি বা ফেসবুকে নতুন একটা ডিভাইসে লগ ইন করি, অথবা আপনার মোবাইল ফোন থেকে আপনি যদি ল্যাপটপে আপনার ফেসবুকটা ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লগ ইন ইনফরমেশন দিয়ে লগ ইন করতে হয়। তো সেই ক্ষেত্রে এখানেও বলা আছে যে আপনি লগ ইন করে দেন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনি নতুন ক্যাম্পেইন তৈরি করতে পারবেন, ক্রিয়েটিং আ নিউ ক্যাম্পেইন। ওয়ান্স ইউ আর ইন, মানে যখন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে আছেন বা অবস্থান করতেছেন, সেক্ষেত্রে সিলেক্ট আ ক্যাম্পেইন অবজেক্টিভ দ্যাট অ্যালাইন্স উইথ ডিমান্ড জেনারেশন অ্যাডস ফর the available option. Be sure to include a conversion goal of
বা ফর ইয়োর ক্যাম্পেইন টু মনিটর ইয়োর প্রগ্রেস ইফেক্টিভলি। সে বলতেছে তোমার একটা অবশ্যই কনভার্সন ট্র্যাক করা থাকতে হবে, তাহলে আপনি আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স বা কিভাবে কি কাজ করতেছে ওটা আপনি মনিটর করতে পারবেন। তাহলে আমাদের ক্যাম্পেইন চালানোর আগে অবশ্যই আমাদের কনভার্সন ট্র্যাকিংটা করা বেস্ট প্র্যাকটিসেস। তাহলে স্টেপ নাম্বার 1 নিয়ে কথা বললাম, বুঝতে পারছি বিষয়গুলো আই হোপ। দেন স্টেপ নাম্বার 2 কি বলতেছে, চুজ ডিমান্ড জেন অ্যাজ দ্য টাইপ অফ ইউর ক্যাম্পেইন। হ্যাঁ, মানে ক্যাম্পেইনের টাইপ, ওই যে দেখেন এখানে ছোট্ট করে লেখা আছে ক্যাম্পেইন টাইপ, ওই কথাটাই এখানে বলা আছে। যখন আপনি ডিমান্ড জেন ক্যাম্পেইনটা সেট আপ করবেন তখন আপনার কি চুজ, মানে আপনাকে পছন্দ করে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে কি টাইপ অফ ইউর ক্যাম্পেইন। আমাদের ক্যাম্পেইন টাইপ, এই যে ক্যাম্পেইন, সিলেক্ট আ ক্যাম্পেইন টাইপ। অবশ্যই ডিমান্ড জেন, যেহেতু ডিমান্ড জেন নিয়ে কথাবার্তা বলতেছি, তো ইমেজ আগেরও দেখানো ট্রাই করতেছি আর কি, মেবি আমাদের বুঝতে সুবিধা হবে। দেন আমরা দেখবো আসলে গুগল অ্যাডস অ্যাকাউন্টে সার্ভারে কীভাবে রান করে। হ্যাঁ, প্রথমত আগে এই বিষয়গুলো দেখে নিই, তাহলে অনেক সুবিধা হবে সবার ক্ষেত্রে বুঝতে। স্টেপ নাম্বার 2 আলোচনা করা শেষ। স্টেপ নাম্বার 3 সেট আপ ক্যাম্পেইন লেভেল সেটিংস। ক্যাম্পেইন লেভেল সেটিংসের মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত, যেমন বলতেছে প্রোডাক্ট ফিট, এখন তারপরে ক্যাম্পেইন গোল কি, কনভার্সনস ক্লিকস নাকি কনভার্সন ভ্যালু, যেটা আমরা এখানে দেখলাম বিডিং স্ট্র্যাটেজি বা বাজেট যে আন্ডার এইটা ছিল, এই যে এইটাকে আমরা কাজে লাগাবো এই যে এই অপশনটাতে, সেটা আমরা ক্যাম্পেইন লেভেল স্ট্র্যাটেজি দেখতেছি। স্টার্ট বাই নেমিং ইয়োর ক্যাম্পেইন, আমরা নাম দিতে পারি, ওটাই বলতেছে। আফটার দ্যাট ইউ ক্যান ডিসাইড ইফ ইউ ওয়ান্ট টু এনেবল প্রোডাক্ট ফিটস, মানে আপনি প্রোডাক্ট ফিটটা এনেবল করবেন কিনা, এটা আপনার হাতেই কন্ট্রোলটা আছে। দিস ফিচার ইজ স্পেশালি ইউজফুল টু বিজনেসেস দ্যাট হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস, যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করবে। ওয়ান কাইন্ড অফ শপিং অ্যাডের মধ্যে যেমন আমরা প্রোডাক্ট ফিট তৈরি করি, আমরা যদিও শপিং অ্যাডস নিয়ে তেমন কোনো ইয়ে করি নাই, বাট আপনি এটাকে ধরেন আপনার মানে ফেসবুকের ক্ষেত্রে যে ক্যাটালগ যেটাকে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এরকম প্রোডাক্ট ফিট একটা আপলোড করতে হয়, বা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে থিম প্লাগইন দিয়ে ইয়ে করা যায় আর কি। তো ওইটাই বলতেছে এখানে, যেহেতু ওই যে একটু আগে আমরা দেখলাম না ডিমান্ড জেনের মধ্যে বা ডিমান্ড জেন ক্যাম্পেইনের মধ্যে আমরা ক্যাজুয়াল ইমেজ সেট দিতে পারি। এন্ড দেন বলতেছে সিলেক্ট ইউর ক্যাম্পেইন গোল ফ্রম দ্য ফলোয়িং 3 অপশন, ওই যে এই 3টা অপশনের কথা বলা হয়েছে, ওই 3টা আবার এখানেও আছে রেড মার্ক দিয়ে দেখেন। প্রথমত কনভার্সন, যদি আমাদের মেইন কনভার্সন চাওয়া পাওয়া থাকে তাহলে আমরা অবশ্যই কনভার্সন সিলেক্ট করব। আফটার দ্যাট মানে এরপরে ক্লিকস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিকস আকারে, ওর কনভার্সন ভ্যালু, ওই যে এইখানে যে বিষয়গুলো আছে না এইটা অনুযায়ী আমরা করতে পারবো। প্রথম অবস্থা আমরা এটাই দিতে পারি, কনভার্সন বিডিং এর আন্ডারে কনভার্সন বা ম্যাক্সিমাইজ কনভার্সনস। মেবি আমাদের আজকে আর 15 মিনিট সময় আছে, নতুনভাবে লিঙ্ক দিয়ে আবার জয়েন করতে হবে আর কি। দেন তাহলে এখান থেকে জাস্ট আমরা ধরে নেন যে ক্লিক করলাম, বা আমাদের যে গোলটা ওটার মধ্যে আমরা ক্লিকটা নিলাম, যে আমি ক্লিক করে আমার ল্যান্ডিং পেজে নিয়ে আসবো। দেন বলতেছে লাস্টলি সিলেক্ট ইউর বাজেট অ্যান্ড দ্য ডেট, মানে বাজেটের পাশাপাশি আমরা ডেটটাও সিলেক্ট করতে পারবো, স্টার্ট ডেট এন্ড ডেট। ইউ ক্যান অলসো অ্যাডজাস্ট দ্য স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট, ওইটাই বলা আছে এখানে। দেন কাস্টমাইজ the other options according to your preferences including location and language, devices and schedule and campaign URL option, মানে আপনার ফাইনাল URL কি হবে ওইটা আমরা এখান থেকে দিব। দেন 4 নাম্বার স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি, কনফিগার অ্যাড গ্রুপ সেটিংস, আমাদের অ্যাড গ্রুপের মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে আমরা কিন্তু ওইটাও দেখব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফাইন ইয়োর টার্গেট অডিয়েন্স, আপনার তো অবশ্যই টার্গেট অডিয়েন্সের কাছেই টার্গেট করতে হবে। আমরা যদি ব্রড অডিয়েন্সে বেশি টার্গেট করি তাহলে কিন্তু রেজাল্টটাও আমাদের সেরকমই আসবে, মানে এর মধ্যে অনেক পরিমাণে ইমপ্রেশন কাউন্ট হবে, ক্লিক কাউন্ট হবে, কিন্তু আমাদের যে চাওয়া ওটা বেশি আসবে না বলতে গেলে। ইন দিস সেশন বা সেকশন ইউ ক্যান আইদার এন্টার ইয়োর ওন ডাটা অর ব্রাউজ থ্রু দ্য অ্যাভেলেবল অপশন, মানে আপনার যদি প্রিভিয়াসলি ডাটা থেকে থাকে বা আপনি যে অডিয়েন্স ম্যানেজার থেকে আপনি অডিয়েন্স তৈরি করছিলেন, আমরা কিন্তু এর আগে অডিয়েন্স তৈরি করা দেখছিলাম, তো ওইখান থেকে কিছু ডাটা আমরা দিয়ে দিতে পারি, অথবা যদি না থাকে তাহলে ইন মার্কেট অডিয়েন্সটা ব্যবহার করতে পারি। অথবা এর পাশাপাশি দেখছেন লুকে লাইক সেগমেন্ট নামে একটা কথা আছে, মানে আমি নতুন যে কাস্টমারের কাছে পৌঁছাবো ওইটার প্রক্রিয়াটাই হচ্ছে যে লুকে লাইক সেগমেন্ট। আবার ফেসবুকের ক্ষেত্রে লুকে লাইক অডিয়েন্স বলা হচ্ছে এটাকে, আর এখানে লুকে লাইক সেগমেন্ট। আই হোপ বুঝতে পারছেন। তো আমরা কিভাবে আসলে ইন মার্কেট অডিয়েন্স ব্যবহার করবো বা লুকে লাইক অডিয়েন্স, তো দেখতে পাচ্ছেন প্রথমত কাস্টম সেগমেন্ট, এটাও ব্যবহার করতে পারবো।
তারপরে আমাদের ডাটা আছে কিনা ওটাও দিতে পারবো। এরপরে আসতেছে হচ্ছে ইন্টারেস্ট এবং ডিটেলস ডেমোগ্রাফিক্স ধরে টার্গেটিং করতে পারবো। এবং এগুলো করার পাশাপাশি আমরা এক্সক্লুশনও করতে পারবো। মানে আমি ওইখানে অ্যাড দেখাবো না, ওই ব্যক্তির কাছে অ্যাড দিব না, শুধুমাত্র যারা ছেলে আছে তাদেরকে অ্যাড দেখাবো, যারা ফিমেল বা মেয়ে আছে তাদেরকে আমি অ্যাড দেখাবো না। ওই ধরনের এজ গ্রুপগুলো আসতেছে কথাবার্তা। দেন ডেমোগ্রাফিক্স, তারা কি বিবাহিত অবিবাহিত নাকি বয়স কত থেকে কত ওইটাও দিতে পারবো। এই কথাটাই এখানে 2বার দেওয়া আছে আর কি, যাই হোক আর কি বোঝার জন্য 2বার দেওয়া আছে। Then set up your lookalike segments by entering your sheet list. Next, select your location বা target location and define the reach of your segment. তো যেটা lookalike audience সেটা সম্পর্কে এখানে বলা আছে বা এখান থেকে আমাদের আপলোড করে দিতে হবে, যেটাকে বলা হচ্ছে sheet list. And then step number 5, configure ad level settings. ওই যে দেখেন আমরা একটু আগে মেবি দেখছিলাম, অথবা এই যে এই অপশনটা আছে না, এখানে আমরা এই যে বিষয়গুলো দেখতেছি যে আমাদের অ্যাডটা এইভাবে শো করবে, ভিডিও হইতে পারে, জাস্ট ইমেজ হইতে পারে। হ্যাঁ, তো এইটা সম্পর্কে এখানে দেখানো আছে যে আসলে তুমি জাস্ট সিঙ্গেল ইমেজ অ্যাড দিতে পারো, অথবা সিঙ্গেল ইমেজ যদি না হয় বা ওইটা যদি আপনার না হয় তাহলে আপনি সিঙ্গেল ইমেজের পাশাপাশি ভিডিও অ্যাড দিতে পারেন। মানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এখান থেকে, ওইটাই বলতেছে সিলেক্ট ইউর অ্যাড টাইপ ফ্রম দ্য ফলোয়িং অপশনস। প্রথমত ভিডিও অ্যাড, অথবা সিঙ্গেল ইমেজ অ্যাড, ওর ক্যারোজেল ইমেজ অ্যাড। একটু আগে যে শীট কথাটা দেখলাম না, ওই কথাটা মানে যে আপনি যখন ক্যারোজেল অ্যাড দিচ্ছেন তখন ওইখানে অবশ্যই শীটের মধ্যে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন থাকতে হবে সম্ভবত। দেন কি বলতেছে, নেক্সট পিক ইয়োর মিডিয়া অ্যান্ড টেক্সট। মিডিয়া বলতে আমাদের ইমেজগুলোর কথা বোঝানো হচ্ছে আর কি, আর টেক্সট বলতে ওই যে 3টা হেডলাইন 3টা ডিসক্রিপশন, আর হচ্ছে কি 3টা হেডলাইন 3টা ডিসক্রিপশন 3টা ইমেজ দিতেই হবে আমরা যদি সিঙ্গেল ইমেজ অ্যাড তৈরি করি। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়গুলো দেখলাম এখানে। লাস্টলি দেখাচ্ছে কি সেট আপ ইউর ইউআরএল অ্যান্ড কাস্টমাইজ ইটস অ্যাপিয়ারেন্স। মানে আমার ফাইনাল ইউআরএলটা কী হবে আমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারবো। এবং স্টেপ নাম্বার 6 বা 6-এ দেখতে পাচ্ছি রিভিউ অ্যান্ড পাবলিশ ইউর ক্যাম্পেইন। এবং সব শেষে আমাদের তো পাবলিশই করতে হবে। অ্যান্ড দেন এখানে চলে আসেন, কি বলতেছে, কিপ অ্যান আই অন ইউর ভিজুয়াল ক্রিয়েটিভস। আপনার ভিজুয়াল ক্রিয়েটিভের মধ্যে কী থাকতে হবে, বা ওই যে 3 ধরনের ইমেজ দিয়ে আমরা দিতে পারবো ওই ধরনের ইমেজের সাইজগুলো এখানে এক্সপ্লেইন করা আছে। আর অবশ্যই দেখেন ফাইল সাইজ লিমিট, এটা 5 MB এর উপরে হবে না, আর যদি হয় তাহলে এটা গুগল সাপোর্ট করবে না বা এক কথা নেবেই না বলতে গেলে। এবং এটা ইমেজের ক্ষেত্রে একটু আগে যে বিষয়গুলো দেখলাম না, যে আমরা কিন্তু এখান থেকে ইমেজ অ্যাড দিতে পারি, সিঙ্গেল ইমেজ যেটাকে বলা হচ্ছে, এরপরে ভিডিও অ্যাড দিতে পারি, এরপরে হচ্ছে ক্যারোজেল ইমেজ অ্যাড। এই 3টার ক্ষেত্রেই 3টার ফরম্যাট, ইমেজ সাইজ, তারপরে কত হবে সাইজটা বা এমবিটা দেখেন, ফাইল সাইজ লিমিটস, ফাইল ফরম্যাট জেপিজি পিএনজি, এই 2টা ফরম্যাটে হইতে হবে যদি সিঙ্গেল ইমেজে হয়। তো দেখেন একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর একটা স্কোয়ার, আর একটা হচ্ছে পোর্ট্রেট। এই 3টা সাইজে আমরা দিতে পারবো, 3 রকমই দিতে হবে, জাস্ট একটা দিলে কিন্তু হবে না। এখন যদি সেটা ভিডিও অ্যাডের ক্ষেত্রে হয় তাহলে দেখেন মিনিমাম 5 সেকেন্ডস হইতে হবে ভিডিওটা, এবং রেকমেন্ডেড অ্যাড সাইজ বা রেকমেন্ডেড সাইজ 1980x1080। অ্যান্ড দেন ফাইল ফরম্যাট হচ্ছে MP4, MOV, AVI, WMV, FLV এই ধরনের, এবং অবশ্যই 256 GB। মানে এটা অনেক স্পেস দিয়েছে আর কি, এতগুলো হইলেও হবে। তো আই হোপ যে আমরা বিষয়টা বুঝতে পারছি। এর পাশাপাশি আমরা এখানে যদি আসি, ওই যে সিট লিস্ট সম্পর্কে এখানে বলা আছে আর কি, কাস্টমার লিস্ট, ইউটিউব ভিউয়ার্স। ও আচ্ছা, যখন আমরা আগে থেকে ক্যাম্পেইনগুলো রান করছিলাম ওইগুলোর লিস্ট যদি থেকে থাকে তাহলে আমরা এইভাবে আপলোড করতে পারবো আর কি। তো এখানে দেখেন 5000-এর মতো মানুষ আছে, কাস্টমার লিস্ট আছে এখানে। ওটা দেখেন অ্যাড ইওর ডাটা, এখান থেকে আপলোড করা যায় সম্ভবত, যেটা আমরা সিট লিস্ট নিয়ে কথা বললাম লোকালাইক অডিয়েন্সের ক্ষেত্রে। তো এখানে দেখেন বিল্ড ইউর অডিয়েন্স, এখানে সম্পূর্ণ বলা আছে। আপনি চাইলে আমি এই শিটটা বা এই লিঙ্কটা আমি সবাইকে প্রোভাইড করব, শেয়ার বাটনে ক্লিক করে আপনারা একটু সময় দিয়ে এখানে সব কিছু দেখে নিন, বা যদি সম্ভব হয় আর কি। কিন্তু আমি যদি প্রত্যেকটা বিষয় এখানে বলি না আপনারা বুঝবেন না, বা আমি হয়তো ইংরেজি মানে আমার প্রোনাউন্সিয়েশন ততটা ভালো না, তো সেই ক্ষেত্রে এটা অনেক লেন্দি সময় বেশি লাগতে পারে। সো ওকে, আমরা একটা বেসিক ধারণা পেয়ে গেলাম। অ্যান্ড দেন এখান থেকে আর তেমন কিছু নাই।
এখন তাহলে লাইভ দেখে নিই কীভাবে ক্যাম্পেইনটা রান করব। এখন এখানে আসলাম, আসার পরে আমরা সচরাচর জানি যে আসলে নিউ ক্যাম্পেইনে ক্লিক করলেও হয়, অথবা আমরা যদি ক্যাম্পেইনের আন্ডারে এইখানে থাকি তখন আমরা এই যে এখানে আরেকটা অপশন পাই, এটা লোডিংটা শেষ হোক, এই যে এখানে ক্লিক করলেও আমরা নতুন ক্যাম্পেইন রান করতে পারবো, অথবা এই পাশে যে একটা বড় অপশন ছিল প্লাসের মতো, ওইটা ক্লিক করলেও পারবো আর কি ক্যাম্পেইন তৈরি করতে। সো এখানে আসলাম, আসার পরে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হবে সেলস ধরে নিলাম ফর এক্সাম্পল, হ্যাঁ। দেন আমাদের ক্যাম্পেইনের গোল, এখন আমরা যখন এখান থেকে দেখেন অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, অথবা আরেকটা এখান থেকে পারচেসটা অ্যাড করি। এখন যখন অ্যাকাউন্ট ডিফল্ট মানে অ্যাকাউন্টে আমার অলরেডি কনভার্সন ট্র্যাক করা ছিল, দ্যাটস ওয়াই এখানে এটা শো করতেছে। যখন আমরা 3 ডটে ক্লিক করে এটা আমরা রিমুভ করে দিচ্ছি, পরবর্তীতে নিয়ে আসার অপশন আমরা পাবো না কিন্তু, ঠিক আছে। সেই জন্য যেগুলো আছে এগুলো থাকলো। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, আমাদের ক্যাম্পেইনটাই হচ্ছে ডিমান্ড জেন। তো এখান থেকে সরি এই যে এখানে কি বলতেছে, ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সনস অন ইউটিউব ডিসকভার অ্যান্ড জিমেল। ওই যে ইউটিউব ডিসকভার এবং জিমেলের কথাটা আমি এখানে দেখতে পাচ্ছি না, এবং ইমেজ এবং ভিডিও, আমাদের ফরম্যাটটা কিন্তু এরকম যে সিঙ্গেল ইমেজ ভিডিও, এটা হচ্ছে ফরম্যাট। কিন্তু কথায় কথায় একটা দেখাবে, আমরা তো এটা একটু আগেই দেখলাম, কথায় কথায় দেখাবে বলতে পারবেন না, একদম সবার প্রথমেই আছে আমরা কথায় কথায় দেখাবো। আবার উপরে চলে যাই, মানে এক্সপ্লেন করতে করতে একদম নিচে চলে আসছি, তো দ্যাটস ওয়াই আর কি। তো দেখেন এই যে ইউটিউবের ইনস্ট্রিম, ইউটিউব ফিড, ডিসকভারি, জিমেল, এই কয়েকটা কথাই এখানে বলা আছে যে ডিমান্ড ড্রাইভ বা ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সন অন ইউটিউব ডিসকভার এবং জিমেল। জিমেল বলতে আমরা যে ইমেলগুলো ব্যবহার করি আর কি। তো ক্যাম্পেইন টাইপের মধ্যে তাহলে ডিমান্ড জেন সিলেক্ট করলাম, দেন এখান থেকে কন্টিনিউ, অবশ্যই স্টার্ট নিউ। লোডিংটা কি বেশি নিচ্ছে না? ঠিকঠাকই তো আছে। তো এখান থেকে দেখেন ওই যে একটু আগে ইমেজ আকারে আমরা দেখলাম না বিষয়গুলো, ওইগুলো এখানে ঘুরে ফিরে আসতেছে। আমরা আবারও একটু উপরে চলে যাই, যখন আমরা ক্যাম্পেইন টাইপ ডিমান্ড জেন দেখলাম, এটা কিন্তু এইখানে দেখতে পাইলাম, কিন্তু এখন গুগল অ্যাডসের ড্যাশবোর্ড বা সব কিছু আপডেট একটু হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এই অপশনটা কিন্তু এইখানে পেয়েছি। হ্যাঁ, একটু আগে যে বিষয়টা আমরা দেখলাম। তো এখন যখন আমরা ক্যাম্পেইন টাইপটা আমরা সিলেক্ট করলাম, দেন এখান থেকে দেখেন আমরা কিন্তু এখন ক্যাম্পেইন লেভেল বা ক্যাম্পেইন লেভেল সেটিংসের অপশনে আছি। প্রথমে ক্যাম্পেইনের নাম, তারপরে প্রোডাক্ট ফিড, ওই ধরনের অপশনগুলো পাচ্ছি। সেমভাবে আমরা এখানেও দেখতে পাচ্ছি। ক্যাম্পেইনের নাম দিলাম এটা এমএসি মার্কেটিং ধরে নিলাম। দেন আমাদের মেইন ফোকাস হচ্ছে কনভার্সনে, আর এইখানে পারচেস অবশ্যই। তারপর আসতেছে এই যে টার্গেট সিপিএ বা কস্ট পার অ্যাকশন যেটাকে বলা হচ্ছে। তো এখন যদি আমরা গুগলের ডকুমেন্টেশনটা দেখি, তাহলে দেখেন টার্গেট সিপিএও দিতে পারি, অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়েও করতে পারবো। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা প্রথম অবস্থায় এটা না দিয়ে ম্যাক্সিমাইজ কনভার্সন যেটা আছে ওটাই থাকলো। এখন ডেইলি বাজেট নাকি লাইফ টাইম, স্টার্ট ডেট, এন্ড ডেট, 1000 দিলাম। 1000 শুরু হবে কবে? 14 ফেব্রুয়ারি থেকে, যেদিন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। এন্ড ডেট হচ্ছে ফেব্রুয়ারি 28, 14 দুগুণে 28, তাহলে 14 দিন ক্যাম্পেইনটা চলবে। 14 তারিখে স্টার্ট হবে, 28 তারিখের মধ্যে শেষ হবে। বাজেট কত? $1000। কি বলতেছে? সিলেক্টেড গলস আনভেরিফাইড। ওকে, ওইটা ভেরিফাই করা হয়নি, কারণ এটা অনেক আগে আমি করছিলাম তো, আর আমার ওয়েবসাইটের মধ্যে তো ট্রাফিক নাই, ফ্রি ওয়েবসাইট বলে কথা, দ্যাটস ওইটা দেখাচ্ছে, এটা কোনো ইস্যু না। দেন লোকেশন, এই যে এখানে বলতেছে এনাবল ক্যাম্পেইন লেভেল লোকেশন, এটা অবশ্যই আমাদের এনাবল করতে হবে। এনাবল না করলে আমরা কি এই অপশনটা আসতো? অবশ্যই না। তাহলে বাংলাদেশ, পুরো বাংলাদেশ জুড়ে আমরা টার্গেটিং করব। তুমি বাংলাদেশ দিয়ে দিলাম। দেন দেখেন এটা কিন্তু আর আসে নাই, বলতেছে ইয়োর ক্যাম্পেইন হ্যাজ নো ইস্যু দ্যাট মে সিগনিফিকেন্ট অ্যাফেক্ট ইয়োর পারফরমেন্স। ওকে, ঠিক আছে, অল ল্যাঙ্গুয়েজে থাকলো। তারপরে কথায় কথায় আমি দেখাবো, তো অবশ্যই এখান থেকে আমি টিভি স্ক্রিনটা উঠিয়ে দিব, বাকিগুলো থাকবে, সব সময় দেখাবো। বাকি সব কিছু ঠিকঠাকই আছে। এখন এই যে ভিডিও পার্টনারের মধ্যে এনাবল গুগল ভিডিও পার্টনার্স ফর অল মাই ভিডিও অ্যাডস, যখন আমরা সিঙ্গেল ইমেজ বাদ দিয়ে ভিডিও অ্যাড দিচ্ছি, তখন কিন্তু ওই যে এখানে যদি এনাবল ক্লিক করি, তাহলে গুগলের আন্ডারে যত পার্টনার আছে ওই সব ধরনের ইয়েগুলোতে আমার ভিডিও অ্যাডটা শো করবে।
এটা দিলে আমরা দিতে পারি, নতুন কাস্টমারের কাছে পৌঁছাই দেওয়া অথবা নাও দিতে পারি, আমাদের হাতেই কন্ট্রোল। এটা মেবি বেটা ভার্সন বা নতুন নিয়ে আসছে আর কি, নাহলে এটা এখানে থাকতো না এইভাবে। গো টু অ্যাড গ্রুপ। তাহলে আমাদের ক্যাম্পেইন লেভেলে আমরা সেকশনটা কমপ্লিট করলাম। এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি? অ্যাড গ্রুপের মধ্যে। এখন অ্যাড গ্রুপের মধ্যে আমরা এই অপশনগুলো পাবো, এটাও আমাদের একটু আগে দেখলাম। এই যে অ্যাড গ্রুপ নাম্বার 1, এই অপশনটা আমরা এখন পাবো, এই যে। ওকে, এটা হাইডে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা অ্যাড গ্রুপে একটা নাম দিব, বিমান জেন MSc, দ্যাটস ইট। আজকে 14 ফেব্রুয়ারি শুরু হবে। দেন এখান থেকে এই যে অ্যাড অ্যান অডিয়েন্স, আমরা এখান থেকে অডিয়েন্স অ্যাড করতে পারবো। সার্চ অডিয়েন্স মানে আমরা যে আগে অডিয়েন্সগুলো তৈরি করতেছি না, ওই যে পারফরমেন্স ম্যাক্সে অডিয়েন্স তৈরি করছিলাম, ওই অডিয়েন্সটা আবার এখানে আমরা দেখিয়ে দিতে পারবো বা সিলেক্ট করতে পারবো। আই হোপ যে দেখতে পাইছেন আপনারা। অনলি শন অ্যাডস, ওকে, এটাও দিতে পারি, অথবা যেটা আছে এটাই থাকবে। অপটিমাইজ টার্গেটিং এর আন্ডারে এটা। এখন আমরা কি একটা ক্যাম্পেইন একটা অডিয়েন্স দিতে পারি? সুইচ অডিয়েন্স, নিউ অডিয়েন্স, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। অডিয়েন্স নেম, কাস্টম সেগমেন্ট, ইওর ডাটা, আমার ডাটা আছে কিনা, ওই যে একটু আগে যে আমরা প্রথম অবস্থায় যে ডকুমেন্টেশনগুলো দেখলাম না, ওই কথাবার্তাগুলোই আসতেছে, এই যে এখানে ছোট্ট আকারে যে লেখাগুলো আছে। অ্যান্ড দেন এখান থেকে কি ভাই লোডিং নিচ্ছে তো নিচ্ছে, আচ্ছা আচ্ছা, সে ক্রল করতেছে বা সার্চ করতেছে। এক্সক্লুশন করতে পারবো, তারপরে ডেমোগ্রাফিক ধরে করতে পারবো, ইন মার্কেট অডিয়েন্স ব্যবহার করতে পারবো, যেটাকে বলা হচ্ছে ইন্টারেস্টেড ডেমোগ্রাফিক। অডিয়েন্স একটা নাম দিতে পারবো, না কাস্টম অডিয়েন্স যেভাবে তৈরি করে আর কি, ওইটাই এখানে দেখাচ্ছে কাস্টম অডিয়েন্স। এর পাশাপাশি আমার যদি প্রিভিয়াস অডিয়েন্স তৈরি করা থাকে, ওই অডিয়েন্সের নামগুলো সব এখানে আসবে আর কি, আমরা যেই নামগুলো প্রোভাইড করছিলাম আর কি। তো এখানে বলতেছে পিপল হু হ্যাভ প্রিভিয়াসলি ইন্টারেক্ট উইথ ইয়োর বিজনেস, যারা আমাদের 1 মিনিট সময় আছে, এটা কেটে যাবে। নতুন লিঙ্ক কেউ প্রোভাইড করেন, না হলে আমি প্রোভাইড করতেছি নতুনভাবে, যদিও আমাদের এখন আরো কিছু আলোচনা বাকি আছে। একটা বলতেছে সার্চ, আমাদের যে অডিয়েন্সগুলো তৈরি করা আছে ওগুলো আসবে। আরেকটা হচ্ছে ব্রাউজ করতে মানে আমরা নতুনভাবে এখান থেকে নিব আর কি। কাস্টম কম্বিনেশন, ওয়েবসাইট ভিজিটর নতুনভাবে, আমরা যেখানে ছিলাম এখানে আবারও চলে যাচ্ছি, মানে অডিয়েন্স তৈরি করার বিষয়টা নিয়ে কথা বলছিলাম। এখানে অবশ্যই অডিয়েন্স একটা নাম দিতে হবে, যে নিউ রিচ কাস্টমার, জাস্ট একটা নাম দিলাম, জানি না কাস্টমার বানানটা ঠিক আছে কিনা। নিউ রিচ কাস্টমার, আমি নতুন কাস্টমার কাছে পৌঁছতে চাই এবং ব্রাউজ করব। ব্রাউজ করার পরে এখানে দেখেন নিউ অডিয়েন্স ফর ডিমান্ড জেন ক্যাম্পেইন কতগুলো আছে? 3.5 মিলিয়ন। হ্যাঁ, এটা কিসের উপর ভিত্তি করে? অবশ্যই আমার গুগল অ্যাডসের হিস্টোরি বা আরো যে বিষয়গুলো আছে আর কি, যেগুলোকে কি বলা হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্স। ওই যে কোয়ালিটি স্কোর যে কাউন্ট করা হচ্ছে না, তখন কিন্তু হিস্টোরিক্যাল পারফরমেন্স নামে একটা কথাবার্তা আমরা শুনছিলাম, দেখছিলাম বা বুঝছিলাম আর কি। জানি না কারো মনে আসে কিনা, বাট হিস্টোরিক্যাল পারফরমেন্স নামে একটা কথাবার্তা ছিল আর কি। ওইটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এটা দেখাচ্ছে ব্রাউজের অপশনে। যখন আমি যাচ্ছি নতুন কাস্টমারের কাছে পৌঁছতে চাই, যারা আসলে এই ধরনের প্রোডাক্টের সাথে বা বিজনেসের সাথে কি ইন্টারেক্ট, মানে তারা এই ধরনের কোনো না কোনো বিজনেসের সাথে ইন্টারেক্ট করেছিল বা অ্যাডের সাথে যুক্ত হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে যে নিউ অডিয়েন্স ফর ডিমান্ড জেন ক্যাম্পেইন এটা সিলেক্ট করে দিলাম। কতগুলো আছে এখানে মানুষজন? 3.5 মিলিয়ন। আই হোপ যে বুঝতে পারছেন। তো এখানে দিলাম, অথবা আমি সার্চ করতে পারি যারা COFFE কফি, যাদের কফিতে ইন্টারেস্ট। কফি বানানটা কি হয়েছে? কাস্টম সেগমেন্ট ইনক্লুডিং ভিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এখানে আসবে না। হ্যাঁ, এটা এখানে আসবে না। কি বলতেছে? পিপল হু সার্চেড ফর এনি অফ দিস টার্মস অন গুগল। ওকে, এইখানে সার্চ করি COFFE কফি। তো দেখেন, এই যে দেখেন নেসলে ইনস্ট্যান্ট কফি, নেসকেফে ইনস্ট্যান্ট কফি, মানে অনেকগুলো আসবে কিন্তু। হ্যাঁ, অথবা এখানে আমরা যদি সামনে একটা ওয়ার্ড এখানে অ্যাড করি, যেমন অর্গানিক কফি, সেই ক্ষেত্রে আমরা দেখেন যে গুগলে যারা সার্চ করে কিন্তু ওইটার উপর মানে বেস করে কিন্তু এই রেজাল্টগুলো আসতেছে। এক কথায় ইনক্লুড পিপল উইথ ফলোয়িং ইন্টারেস্ট অর বিহেভিয়ার,
যারা এই ধরনের বিহেভিয়ার, যারা কফি বেশি খায় বা পছন্দ করে এবং অর্গানিক কফি, দেখেন এখানে অর্গানিক একটা ব্র্যান্ডের নাম বা একটা নাম দেখাচ্ছে, বা অর্গানিক কফি বিনস নিয়ার মি, যারা লোকাল বিজনেস করে তাদের জন্য এটা বেস্ট কাজ করবে ভালো। আরো বিষয় অনেকগুলো আসতেছে, দেখেন বলতেছে কি ফ্রেশ রোস্টেড কফি বিনস, মানে অনেকগুলো কথাবার্তা আসতেছে। তো এইভাবে আমরা টার্গেটিংটা করতে পারি, ফ্রেশ কফি বিনস এভাবে দিলাম। তারপরে দেখেন ওই যে দেখেন উইকলি এতগুলো জেন্ডার কি কি সব বিষয়গুলো আসতেছে। কারা বেশি সার্চ করে? মেল, মানে মানুষ, হ্যাঁ মানে ছেলেরা বেশি সার্চ করে আর কি। এজ গ্রুপ কিরকম কি সব দেখতে পাচ্ছি এখানে। তো ওইভাবেও আমরা কিন্তু এটা অডিয়েন্সটা তৈরি করতে পারি যখন আমরা নতুন কাস্টমারের কাছে পৌঁছাবো থ্রু হচ্ছে আমাদের ডিমান্ড জেন ক্যাম্পেইনটার মাধ্যমে। সেভে ক্লিক করলাম, একটা নাম দিতে হবে একটু, হু হ্যাভ ইন্টারেস্ট ইন প্রেস কফি বিএনএস বিনস, দেন সেভে ক্লিক করলাম, তাহলে এটা সেভ হয়ে যাবে। হয়েছে কি দেখেন দেখি এখানে, হ্যাঁ এখানে কতগুলো মানুষজন আছে, প্রায় 40,000-এর মতো। জাস্ট একটা লিখলাম যে এই যে এটা, এই জন্য এরকম দেখাচ্ছে। আরো যদি কয়েকটা দিতাম না তাহলে এটার পরিমাণটা বেড়ে যেত আর কি। আমার ডাটা নাই, আমি দিব না, ডাটা থাকলেও এখান থেকে ওটাই বলতেছে লোকালাইজ সেগমেন্ট, সেগমেন্টের নাম হিট লিস্ট। ও আচ্ছা আচ্ছা, প্রিভিয়াসলি আমরা যে তৈরি করে আসলাম ওগুলো এখানে বলতেছে। এখন এখানে বলতেছে রিসেন্টলি সিলেক্টেড সেগমেন্ট, অথবা ব্রাউজে ক্লিক করে ওই যে অডিয়েন্সগুলো আমরা তৈরি করছিলাম, অল কনভার্টার্স, অল ভিজিটর্স, গুগল অ্যাডস, যারা গুগল অ্যাডস থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, ওইটাকে বলা হচ্ছে শিট লিস্ট, মানে প্রিভিয়াস ডাটা। এই যে হু ক্লিক অন অ্যাড টু কার্ট, আমরা কিন্তু কোনো একটা সময় এটা তৈরি করছিলাম বাট নট পারচেস, ওইটা এখানে দেখাচ্ছে। কারণ এইখান থেকে আমরা ওগুলো সিলেক্ট করে দিয়ে লুকেলাইক অডিয়েন্স, মানে এইখানে যারা ইন্টারেক্ট করেছিল বা যারা অ্যাড টু কার্টে ক্লিক করছে কিন্তু পারচেস করেনি, ওই ধরনের যাদের বিহেভিয়ার, ওই ধরনের মানুষের কাছে পৌঁছাবো আমরা এটার মাধ্যমে, লুকেলাইক সেগমেন্টের মাধ্যমে, ওইটা এখানে বলা হচ্ছে। আর ফেসবুকের ভাষায় এটাকে বলা হচ্ছে লুকেলাইক অডিয়েন্স। ওই রকম কথাবার্তাটা এখানে আসতেছে। এবং আমরা নট অনলি যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, আমরা কিন্তু লোকেশনটাও দিতে পারবো, ইনক্লুড, দেখেন সিলেক্ট আ লোকেশন টু ইনক্লুড, এগুলো আসতেছে। তারপরে যখন আমরা দিব এখানে সেভ অপশানে ক্লিক করলে এটা আমরা দিতে পারবো। তাহলে কয়েকটা দিয়ে দিই আর কি। ব্রাউজে ক্লিক করি, অল ওয়েবসাইট ভিজিটর, এই সেই যা আছে, হ্যাঁ নিচে যাই এগুলোও দিয়ে দিই একটু। নাম দেব নিউ লুকে লাইক সেগমেন্টেশন বানানটা মেবি ভুল গেছে, এইউডি অডিয়েন্স সাপোজ। প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন গ্রিন মার্ক আসছে এই যে এখানে পাশে, তার মানে এই অডিয়েন্সগুলা দেখেন 0 আমরা যে কোনোভাবে পেইড ক্যাম্পেইন চালাই নাই, যার কারণে এখানে 0 দেখাচ্ছে। হ্যাঁ যদি রান করা থাকতো তাহলে কিন্তু এখানে শো করতো আর কি কিরকম মানুষজন আছে। যাই হোক, লোকেশন ওই যে দেখেন এখানে একটা বলা আছে যে সেগমেন্ট রিচ পিপল সিমিলার টু দিস অন ইউর সিট, এটাকে বলা হচ্ছে সিট। এখন লুকেলাইক সেগমেন্ট রিচ আমরা কি ব্যালেন্স দিব নাকি একবারে ব্রড, মানে যাদের একটু হলেও ওই ধরনের বিহেভিয়ার আছে সেই ধরনের মানুষকে আমরা দিব, নাকি আমরা ব্যালেন্স মানে দুইটার মাঝামাঝি, যেটা যে গুড বেস্ট বেটার নামে কথাটা আছে না, তো এটা হচ্ছে গুড, এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বেটার, মানে এটা একদম ন্যারো, মানে একদম দেখেন 2.5। তো এই ক্ষেত্রে যেটা মানে মিডিলে দেখাচ্ছে ব্যালেন্স, যেটা ওইটা দেওয়াটাই মেবি মানে ভালো আর কি। এখানে একটা ছোট কথাবার্তা বলছে আর কি। আমরা যদি ডকুমেন্টেশনগুলো একটু দেখে নিই তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাই একটু দেখি। আচ্ছা ওই সম্পর্কেই আমি কথা বলছিলাম। Beauty audience. One of the standout features on the demand gen campaign is the option to use your own customer idea to make it essential for businesses to start building their audience. How can you do this? By collecting customer data from your website or app and organizing it based on different criteria like names, locations, average order value. এভারেজ অর্ডার ভ্যালু এটাকে সংক্ষেপে বলা হচ্ছে AOV and more.
This collection created a sheet list that can be served as the basis for developing lookalike audiences. Okay. This benchmark can help ensure that your ads are running effectively and producing positive outcomes. They offer a balanced strategy for budgeting, enabling your maximize your advertising investment. Okay. সেক্ষেত্রে আমরা যেটা ব্যালেন্স দিচ্ছি এটাও আমরা দিতে পারি, বাট আমরা লোকেশন না দিলে এখানে সেফ নামে অপশনটা আসতেছে না। বাংলাদেশ কান্ট্রি। ওকে 00 এখন দেখছেন সেভ নামে অপশনটা আসছে, তার মানে এটা আমাদের দিতেই হবে লোকেশনটা। এখন একটা লোকেশনের পাশাপাশি আমরা যদি ইউএসএ না, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, ইন্ডিয়া ধরে নিলাম, ইন্ডিয়াকেও টার্গেট করলাম, তাহলে আমরা দিতে পারবো কিন্তু একটার অধিক লোকেশন। অথবা আমরা যদি স্টেটগুলোর নাম লিখি, যেমন দিনাজপুর নামে কোনো আসবে না এখানে, ডেনমার্ক, জাস্ট কান্ট্রিগুলোর কথা আসতেছে এখানে, কান্ট্রি দেখেন হুইচ কান্ট্রি। তারপরে আমরা সেভে ক্লিক করব, তাহলে এই অডিয়েন্সটাও তৈরি হয়ে যাবে। আবারও সেভে ক্লিক করি। আমরা কিন্তু জানি, নতুনভাবে বলতে হবে না। সেভে ক্লিক করলাম, দেন ওই যে একটা অপশন আছে না, আমরা একটা কাকে দেখাবো অথবা কাকে দেখাবো না, আমাদের অ্যাডটা কি সিঙ্গেল ইমেজ হবে নাকি ভিডিও অ্যাড হবে নাকি ক্যারোসেল ইমেজ অ্যাড হবে। সেক্ষেত্রে সিঙ্গেল ইমেজের বেলায় আমাদের অবশ্যই 3টা সাইজের ইমেজ দিতে হবে, সর্বনিম্ন আর কি। এখানে 20টা বলতেছে, অ্যাড আপ টু 20 ইমেজেস, মানে আপনি 20টা সর্বোচ্চ দিতে পারবেন। এবং লোগোর সাইজ 5টা, এখানে 3টা সাইজের মানে দিতে হবে আর কি। ওই যে 3টা সাইজের কথা কিন্তু এখানে বলা ছিল সংক্ষেপে। আমরা একটু উপরে যাই, এই যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা স্কোয়ার, একটা পোর্ট্রেট, মিনিমাম সাইজ, রেকমেন্ডেড সাইজ সবগুলোই দেওয়া আছে। এসপেক্ট রেশিও যদি সেটা ল্যান্ডস্কেপ হয় তাহলে 1:91 হচ্ছে 1, আর যেটা স্কোয়ার এটা হচ্ছে 1:1, যেটা পোর্ট্রেট এটা 4:5 এরকম। দেন অবশ্যই 3টা কি থাকতে হবে, 3টা হেডলাইন, 3টা ডিসক্রিপশন, বাট 5টা দিতে পারবো, বাট 3টা দেওয়াটাই গুগল রেকমেন্ড করে, এবং 3টা ডিসক্রিপশন, 5টা দেওয়া যায় 3টা। তাহলে এখানে 5টা ইমেজ, যদি সেটা সিঙ্গেল ইমেজ হয় তাহলে কি করবেন ওটা বলতেছি, এবং এখানে একটা নাম দিতে পারি। মানে সেম ভাবে আমরা কিন্তু অ্যাড গ্রুপে নামও দিলাম, ক্যাম্পেইন তৈরি করার আগে ক্যাম্পেইনে ওখানে নাম দিছিলাম, এখন অ্যাডের মধ্যে আমরা নাম দিতে বল, সেম নাম তো দিতে হবে, ডিমান্ড জেন ক্যাম্পেইন, যেহেতু আমরা ডিমান্ড জেন অ্যাড 14 ফেব্রুয়ারি অ্যাপিবি জাস্ট দিলাম এতটুকু। ক্যাম্পেইন ইউআরএল, আমার ক্যাম্পেইন ইউআরএল আমি মানে কোথায় নিয়ে যাব, তো এইখানে নিয়ে যাব। যারা এই ধরনের প্রোডাক্ট করে, লাইক এখান থেকে এত লোডিং দিচ্ছে, আচ্ছা নিক, সমস্যা নাই, এইটা দিয়ে দিলাম। এখন আমরা এর আগে যে ক্যাম্পেইনগুলো চালিয়েছিলাম ওইখানে কিন্তু ওই যে ক্রোল করে নিয়ে আসতে মানে পারতো আর কি ইমেজগুলো, যেমন পারফরমেন্স ম্যাক্সের মধ্যে, কিন্তু এখানে কিন্তু ওই ধরনের কোনো নাই। আমাদের দেখেন অ্যাডে ক্লিক করতে হবে, দেন আমরা এখান থেকে এগুলা অনেক আগের, সেম ভাবে করতে পারবো আমরা কিন্তু। ওই যে দেখেন ওয়েবসাইট ওর সোশ্যাল, আমরা ওই লিঙ্কটা প্রোভাইড করি, দেন স্ক্রোলে ক্লিক করি, তাহলে হয়তো বা আসতেও পারে, নাও আসতে পারে। আমরা তো ম্যানুয়ালিও আপলোড করতে পারি, তাহলে আমরা ম্যানুয়ালি আপলোড করব, অথবা ফ্রি স্টক ইমেজও ব্যবহার করতে পারবো, কিন্তু এটা ততটা বেশি ইফেক্টিভ হবে না, কারণ আমরা কাস্টম ডিজাইনটা অনেক বেশি কাজ করবে এখানে। কাস্টম ডিজাইন করলে আমরা আমাদের মতো করে, আমরা তো জানি আসলে কল টু অ্যাকশন থাকা লাগবে কিনা, প্রোডাক্টের উপর একটা ছোট টাইটেল থাকা লাগবে, এবং প্রোডাক্টের ডিজাইনটা ভালো হইতে হবে, তাহলেই না কাজ করবে। এই যে এখানে মানে বলা যায় আর কি ডিজাইনটা খুব একটা খারাপ না। তো আমি যদি এখানে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করি, তারপরে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি, এখানে ডেস্কটপে দিলাম, দেন এখানে একটা সেভে ক্লিক করলাম।
এখন এখান থেকে যদি ক্রল করে না পাই, এরকম ডিজাইন করা থাকলে তো ভালোই, যদি না থাকে তাহলে ডিজাইন করে নিতে হবে। কিন্তু আমি যে এখান থেকে সেভে ক্লিক করলাম, এটা সাইজটা কি ঠিক আছে? অবশ্যই নাই। সেক্ষেত্রে কাস্টম ভাবে ডিজাইন করে নেওয়াটাই বেস্ট প্র্যাকটিস। আসছে, আসে নাই এমনটা নাই যে দেখেন। তাহলে আমরা এখান থেকে এই যে এটা সব থেকে ভালো লাগতেছে, এটা ভার্টিক্যাল, এটা স্কোয়ার, হরিজন্টালটা আসে নাই, ইউটিউবে লিঙ্ক দেখাচ্ছে জাস্ট। সিলেক্টে ক্লিক করো, ক্রপিং মানে সে কেটে নিচ্ছে তার সাইজ অনুযায়ী। এটাও সিলেক্টে ক্লিক করি, স্কোয়ারটাও ক্লিক করি, এখানে পারফেক্টলি দেখা যাচ্ছে কিন্তু সবগুলোই। ফর এক্সাম্পল দেখাচ্ছি, তিনটাই নিয়ে নিছে। হ্যাঁ, তো দেখেন এটা কিন্তু ভালোই লাগতেছে আমার, কেমন লাগতেছে জানি না। জাস্ট আমরা যদি সেভে ক্লিক করি তাহলে 3টা ইমেজ দিয়ে দিলাম আমরা। হ্যাঁ, এখানে বলতেছে রিকোয়ার্ড, মানে 3টা রিকোয়ার্ড, আপনার 3টা দিতেই হবে। আপনি 3টার বেশি দিতে পারবেন, আপনার কাছে ওই অপশনটাও আছে। দেখেন এটা সর্বোচ্চ 20টা ছবি আমরা 3টা দিয়েছি। ওই জন্য দেখেন ইমেজের জায়গায় দেখেন এখানে অর্ধেকটা ইয়া হয়েছে। আচ্ছা, লগোর ক্ষেত্রে কি করবেন? সেম ভাবে আপনি সার্চ করেন, অথবা এখানে গিয়ে আবারও দিয়ে দিই, জাস্ট এতটুকু দিই তো, এবার কি আসে। ওকে, সার্চ, তুই খুঁজে বের কর, নো অ্যাসেট ফাউন্ড। জানতাম এমনটাই কিছু একটা বলবে। আচ্ছা, এখান থেকে এটাকে সেভ করা যায়, দেখি যায় কিনা। পিএনজি এমএস থাক। এখন যেটা আমি সেভ করলাম এই দুইটাকে আমি তাহলে ম্যানুয়ালি আপলোড করি, আপলোড করে দেখবো আর কি যে আসলে এটা নিচ্ছে কিনা। চুজ ফ্রম আপলোড, ওকে, ডকুমেন্ট না এখানে আছে। হ্যাঁ, এই তো আপলোডিং। দেখছেন কি, রিমুভ অ্যাসেট উইথ এরর্স। কেন এররটা আসলো? ডাইমেনশন আর নট অ্যালাউড। দেখছেন, আমি জানতাম এরকম একটা দেখাইতে পারে। আচ্ছা, এড মোর, আবার দেখি তো। এটা এটা লোগো হিসাবে তো দিতে পারবো না, এটাই আবার দিই। আমাদের ডাইমেনশন ঠিক নেই, সেই জন্য এটা নিচ্ছে না। ভেরি কমন, খুবই কমন এটা। আমাদের ডাইমেনশন ঠিক নেই। এখন লগের ক্ষেত্রে কিরকম কি, যে এখানে ক্লিক করেন, কিরকম সাইজ 1200x1200, এবং ফাইলের সাইজ ম্যাক্সিমাম মানে আপনার 5 MB উপরে হবে না, দেখেন 5 MB নিচে। ওই জন্য এটা এখানে পুরোটা এখানে বলা আছে, দেখেন 5120, হাজার কত জানি, 1000 কত কেবি 1 MB হয়, আমার ঠিক মনে পড়তেছে না। এটা একটু গুগল সার্চ করলে পাওয়া যাবে হয়তো। কি বলতেছি, অ্যাটলিস্ট 1 লোগো রিকোয়ার্ড, মানে একটা লোগো আপনাকে দিতেই হবে তাদের ডাইমেনশন, তাদের মানে তাদের যে রেকমেন্ডেড সাইজ ওইটা অনুযায়ী, না হলে পরে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন না। এখন লোগোটা আমরা দিতে পারলাম না, হেডলাইন দিয়ে দিই। এই যে এই নামটা আছে না, দেখেন এটা কিন্তু পারফেক্ট মনে হচ্ছে, এবং পারফেক্ট বলেই সে কিন্তু এই যে 3টে ইমেজ আছে না, 3টাই নিয়েছে। নেওয়ার পরে দেখেন এইভাবে শো করবে, আর এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো অ্যাড বাই গুগল, দেখতে পাচ্ছেন? এবং আমার দেখেন লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। মেস্তার স্থায়ী সমাধান, মেস্তার দাগ দূর করার পাশাপাশি ত্বক ফর্সা করে, অর্ডার করুন। এখানে সিটি বাটনটাও আছে, প্রোডাক্টের নাম, ফিচার, বেনিফিট জাস্ট সংক্ষেপে এক্সপ্লেন করা আছে। যদিও হয়তো বা ফ্রন্টটা একটু অন্য ব্যবহার করলে ভালো হইতো, যাই হোক। এবং দেখেন নিচে বলতেছে কি, পারচেস ফ্রম গ্লোরিয়া নূর ওয়েবসাইট অ্যান্ড গেট ডিসকাউন্ট। তার মানে একটা স্লোগানও দিয়ে দিছে, তুমি যদি গ্লোরিয়া নূর থেকে কেনো তাহলে তুমি ডিসকাউন্ট পাবা। আচ্ছা, এখন আমরা হেডলাইনটা দিয়ে দিই, এইটা দিয়ে দিই, হেডলাইন অ্যাড করা বড়। দেন এখান থেকে কোনো এআই মানে জেনারেটিভ এআই এখানে কিন্তু নাই, আমাদের ম্যানুয়ালি দিতে হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা, আই হোপ। তো এটা হচ্ছে প্রোডাক্টের নাম, 40 ক্যারেক্টার। আচ্ছা, আমরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু 40 ক্যারেক্টারে আমরা কিন্তু হেডলাইন পাই না, কিন্তু শুধুমাত্র ডিমান্ড জেন ক্যাম্পেইনটা আছে না, ওইটার ক্ষেত্রে পাই। এমনিতে আমরা কত পাই, 30 ক্যারেক্টার না, কিন্তু এখানে দেখেন 40 ক্যারেক্টার আমাদের দিতে বলতেছে। তার মানে এই লেখাটার পাশাপাশি আমরা এখানে দিয়ে দিতে পারি সব নাও। আমরা এটা সেল করবো, আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ বা ক্যাম্পেইন টাইপ কি ছিল আমাদের, সেলস। সেই ক্ষেত্রে সব নাও কথাটা আমরা ব্যবহার করতেই পারি। বেস্ট স্কিন কেয়ার ইন
স্কিন কেয়ার বানানো ঠিক আছে, স্কিন কেয়ার ইন বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ বানানটাও ভুল গেছে। ওকে, আবার হেডলাইন, তাহলে 3টা হেডলাইন আমাদের দিতেই হবে। স্কিন কেয়ার প্রোডাক্ট প্রাইস ইন বাংলাদেশ। এইভাবে দিলাম আর কি। ভিজিট নাও, তাও দিতে পারি, অথবা সব নাও, এরকম দিতে পারি আর কি। ভিডিও এস করতেছেন তাই না? না, এটা সিঙ্গেল ইমেজের, সিঙ্গেল ইমেজ, এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ। আমাদের 3টা ফরম্যাট এখানে, একটা সিঙ্গেল ইমেজ এড, আর একটা ভিডিও এড, আর একটা হচ্ছে ক্যারোজেল ইমেজ এড। এটা সিঙ্গেল ইমেজ, হ্যাঁ, জাস্ট ইমেজ দিয়ে আমি এটাকে বোঝাবো, ঠিক আছে? এটা ডিমান্ড জেন ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু। এখন দেখেন আমার কিন্তু মেইন 1 নাম্বার টাইটেলটা যেটা আছে না, ওইটা দেখেন এই যে এখানে শো করতেছে। তাহলে ওইটা আমার একদম আমার ব্র্যান্ড, আমার প্রোডাক্ট এবং আমার কল টু অ্যাকশন, এই কল টু অ্যাকশনটাও আবার এখানেও আছে, অর্ডার করুন, এখানে আছে শপ নাও, হ্যাঁ? তো এটা অবশ্যই তাহলে এটার সাথে এটা মিল আছে। এখন এখানে একরকম, আবার এখানে আরেক রকম, তাহলে ওইটা কি আপনার কি বলে রেজাল্ট পাওয়ার জন্য কি ভালো মানে হেল্প করবে নাকি করবে না, এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। নট অনলি যে অপশন, জাস্ট আমরা তো অপশন জানি, হেডলাইন, ট্যাগ তো না, ট্যাগ তো গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আসবে। হেডলাইন, ডিসক্রিপশন, ইমেজ, সাইজ, ভিডিও সাইজ, এগুলো তো জানি। তো ডিসক্রিপশনের বেলায় অবশ্যই আমাদের ডিসক্রিপশন দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ChatGPT ব্যবহার করতে পারি, এটা কমন বিষয়। আমাদের ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইট ইউআরএলস এটা মেক ডিসক্রিপশন ফর ডিমান্ড জেন ক্যাম্পেইন ইন গুগল অ্যাডস। দেখি সেই আমাদের কি প্রোভাইড করে, দিচ্ছে তো, ভালোই দিচ্ছে। Here's Google Ads description for demand generation campaign for Gloria Noor. ও ব্র্যান্ডের নামটাও উল্লেখ করছে, বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো। কিন্তু এখানে তো আমাদের ক্যারেক্টার লিমিট ঠিক নাই। এখানে ক্যারেক্টার লিমিট কতগুলো দিছে ডিসক্রিপশনের? 90। দেখি তো এটা ঠিক আছে কিনা। 90 না, এটা অনেক বড়। মিনিমাম টি ডিসক্রিপশন suggest me week 90 characters, CHRECTERS। দেখি কি দেয়। প্রথমে একটা দিচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার আরেকটা দিচ্ছে, 3 নাম্বার আরেকটা দিচ্ছে, 3টা চেয়েছি, 3টাই দিয়েছে। ওকে 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 ওকে, কিন্তু 90 ক্যারেক্টার আছে এখানে সম্ভবত, কারণ তাকে যেহেতু উল্লেখ করে দেওয়া হয়েছে। হ্যাঁ 88, ভালোই দিয়েছে। আবার ডিসক্রিপশন অ্যাড করি, ডিসকভার প্রিমিয়াম জুয়েলারি অ্যাট গ্লোরিয়া নুর জুয়েলারি। হ্যাঁ ওই ধরনের প্রোডাক্টও আছে, সমস্যা নাই। শপ নাও, এখানে কিন্তু শপ নাও কোনো কথা বলে নাই 1 নাম্বার ডিসক্রিপশনে, 2 নাম্বারে কিন্তু শপ নাও কথাটা অ্যাড করছে, এবং 3 নাম্বারে দেখেন অ্যান্ড মোর, মানে এই ধরনের প্রোডাক্ট আছে এবং এর পাশাপাশি আরো অন্য আছে। ভালোই লিখছে, খারাপ না। মানে সময় বাঁচানোর জন্য আমিও জাস্ট অত চিন্তা ভাবনা না করে কপি করে নিয়ে আসতেছি আর কি। হ্যাঁ, আমি এই ধরনের ইয়াগুলো করি তো,
মনিকে বলতেছে আমি নাকি কোর্স করাই। না রে না ভাই, আমি কোনো কোর্স করাই না। আচ্ছা, আমাদের এই লোগোটা না এরকম কথা। হুম, কে বলে এরকম কথা? ওই অনেকে আছে আমার ইউটিউবে দেখে আমাকে নক দেয় আর কি, যারা ইউটিউব সাবস্ক্রাইবার আছে বাইরের। বিজনেসের নাম দিলাম। এটা কি কল টু অ্যাকশনটা কি অটোমেটেড হবে নাকি আমি নিজে সিলেক্ট করে দেবো? অবশ্যই আমি নিজে সিলেক্ট করে দেবো, সব নাও। বাট ভালোই তো। দেখেন এখানে সব এই যে ডিসক্রিপশন দেখাচ্ছে, এখানে স্পন্সার্ড বাই গ্লোরিয়া নোর ব্র্যান্ডের নামটা যেটা একটু আগে দিলাম আমি, এই যে এটাই এখানে দেখাচ্ছে এই যে প্রিভিউ আকারে। লোগোটা না দেওয়ার কারণে মেবি আমরা গো টু রিভিউতে ক্লিক করতে পারবো না, বা ক্যাম্পেইনটা আমাদের তৈরি করা কিন্তু শেষ। এটা কিন্তু সিঙ্গেল ইমেজের বেলায় বলতেছি, হ্যাঁ। এখন ভিডিও অ্যাড যদি আমরা ক্লিক করি তাহলে হয়তো বা এক্সট্রা কোনো অপশন আমাদের দিবে, এই যে দেখেন নেম, তারপরে ফাইনাল ইউআরএল, তারপরে আপ টু 5 ভিডিওস, যেটা আমরা ক্রিয়েট ভিডিও। ও আচ্ছা, এখান থেকে ক্রিয়েট, ও দেখেন গুগল নিজেই তার একটা ফরম্যাট দিয়ে দিছে। আমরা এই ধরনের ভিডিওগুলো আমরা কি করতে পারবো, এই যে ইউজ টেমপ্লেট, মানে এই টেমপ্লেটটা ব্যবহার করে আমরা আমাদের বিজনেসের নাম, লোগো, তারপরে এই যে লেখাগুলো আছে না, এগুলো সিলেক্ট করে দিতে পারবো। দেখেন তার প্রত্যেকটা ভিডিওর লেন্থ কিন্তু 15 সেকেন্ড, 16 সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড, 15 সেকেন্ড, দেখছেন? তার মানে এই ফরম্যাটগুলো আমরা ব্যবহার করতে পারবো। আর এই যে দেখেন এটা কিন্তু একটু সাইজটা অন্যরকম, দেখেন এই ভিডিওর সাইজ এই ভিডিওর সাইজের সাথে মিল আছে নাই। এটা হচ্ছে এই যে শর্টস বা ওই যে আমরা যে ডকুমেন্টেশনগুলো দেখলাম না, যে এটা আসলে কোথায় কোথায় শো করবে, ইউটিউবের ফিডে, ইনস্ট্রিমে, মানে আরো। আচ্ছা এইখানে আছে, পেয়েছি, উপরে যাই, এই যে ইউটিউব শর্টসে যখন দেখাবে তখন এই সাইজটা যেটা আমরা এইখানে দেখতে পাচ্ছি। এখন এখানে বলাই আছে যে 2 ইমেজেস 1 লোগো ফর টেক্সট এরিয়াস। তার মানে আমরা যদি এই টেমপ্লেটটা ব্যবহার করি তাহলে আমাদের 2টা ইমেজ দিতে হবে এবং একটা লোগো দিতে হবে, 4টা টেক্সট এরিয়া দিতে হবে। মানে এই যে লেখাগুলো যেগুলো দেখতে পাচ্ছি, ওই যে উপরে, এই যে এখানে ওই লেখাগুলো। তাহলে এটা অনেক ভালো পোস্ট, মানে এই বিষয়টা আমরা দেখছি, মানে আপনারা আগে দেখছেন কিনা জানি না, আমাদের কোর্সের মধ্যেও বা বস যে মানে ওই কোর্সের ভিডিও যেটা ওইখানে এরকম ভাবে মেবি দেখানো হয় নাই, দেখছেন? আমরা এখানে আপলোড করি বা এখানে যে যেই কথাগুলো বলতেছে, 4টা ইমেজ, একটা লোগো, 6টা টেক্সট এরিয়া, এগুলো দিলেই এই ধরনের ট্রানজ্যাকশন, এই ধরনের ভিডিও এডিটিং অটোমেটিক হয়ে যাবে। মানে এগুলো টেমপ্লেটগুলো অনেকগুলো আছে দেখেন। এখন এই টেমপ্লেটের পাশাপাশি এই টেমপ্লেটগুলো কিন্তু ভালো লাগতেছে আমার, খারাপ না। এগুলো যদি মানে এগুলো যদি না হয়, আপনি আরো চাচ্ছেন ভালো একটা মানে ভিডিও তৈরি করতে, তাহলে আপনি আলাদাভাবে তৈরি করবেন। কিন্তু আপনি 15 সেকেন্ড এর উপরে যাবেন না। কারণ মানুষের এখন হুম, হুম, ওটা করে দেখান তো দেখি আমরা। এটা তোমার কোনো দেখি না এটা। আমি দেখছি। এর আগেও দেখছিলাম। 5টা ইমেজ, 2টা লোগো। ইউজ টেমপ্লেটে ক্লিক করি। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পর ওই যে দেখতেছেন একটা লোগো দিতে বলতেছে। সাইজ এখানেও কিন্তু সাইজের ব্যাপার আছে। না হলে তো ভালো করে দেখাবে না এটা। বুঝতে পারছেন? তারপর টেক্সট এরিয়া, টেক্সট 30 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। এখানে ক্লিক করি, ও আচ্ছা এটা এরকম হয়ে যাবে। তাহলে লোগোর ব্যাপারে, লোগোর সময় আমি এখান থেকে আপলোডে ক্লিক করব, দেন এখান থেকে ডেস্কটপে, ডেস্কটপ কোথায়, এখানে দেখি এখানে নিচ্ছে কিনা। ডাইমেনশনটা ঠিক না থাকার কারণে নাও নিতে পারে। না, এখান থেকে নিয়েছে, কপাল ভালো। কিন্তু আমার ব্র্যান্ডের নামটা পুরোটাই শো করতেছে না। এদিকে নিয়ে আসলে এদিকে আবার ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা নিলাম, এতটুকুই নিলাম। সিলেক্টেড, যাক সিলেক্টেড হয়েছে আর কি, সমস্যা হয়নি। সেভে ক্লিক করো। তাও বলতেছে কি your image is smaller than the recommended size, video quality may be affected। এই যে দেখছেন, এটা কি ভালো হইলো বলেন তো? সেই জন্য সেইখানে একটা রেট মানে দিয়ে দিছে আর কি, নোট দিয়ে দিছে বা একটা ইয়া দিয়ে দিছে, ওয়ার্নিং।
যে তোমার এরকম তাদের ডাইমেনশন কি 1000x500 পিক্সেলে অবশ্যই এটা। তারপর টেক্সট বলতে আমরা যে ডিসক্রিপশনগুলো পেয়েছিলাম ওইখান থেকে কিছুটা কপি করে দিয়ে দিতে পারি। শপ নাও দ্য লেটেস্ট ট্রেন্ডস ইন লাক্সারি রিংস নেকলেস অ্যান্ড মোর। এলাম আর কি। হ্যাঁ, টেক্সটটা তো ওই ভিডিও বা ইমেজের সাদৃশ্যপূর্ণ লিখতে হবে, তাই না? অবশ্যই সাদৃশ্যপূর্ণ, না হলে তো হবে না। এখানে 30 ক্যারেক্টার এইখানে 30 ক্যারেক্টার, এতটুকু দিই 30 ক্যারেক্টার আওয়াজ যাবে, মিল রেখে দিতে হবে। ভাই এটা কখন করবো ক্লায়েন্টের, মানে কি যদি বলতেন, মানে এই কাজটা কখন করতে পারি না ক্লায়েন্টের? কখন করতে পারেন? হ্যাঁ, যখন আপনার ক্লায়েন্ট চাইবে তার বিজনেসটা চলতেছে, ভালোই চলতেছে, এবং আপনার চলা অবস্থায় সে চাচ্ছে আরো নতুন কাস্টমারের কাছে পৌঁছাইতে। মানে যাদের আপনি ফেসবুকের মধ্যে দেখেন না যে লোকেরাই অডিয়েন্স তৈরি করা, বা ক্যারোজেল, আপনার এখানেও কিন্তু ক্যারোজেল নামে অপশনটা আমরা পেয়েছিলাম, সেই ক্ষেত্রে এই ক্যাম্পেইনটা রান করবেন। মানে আমাদের স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু আমাদের কি করতে হবে, সার্চ সেট, টেক্সট সেট, দেন ডিসপ্লে দিতে পারি, তারপরে ইউটিউবে ভিডিও দেই। আবার ইউটিউবে যখন আমরা অ্যাড দিচ্ছি তখন আমরা এটাও ব্যবহার করতে পারি, যেটাকে বলা হচ্ছে ডিমান্ড জেন। দেন আমরা শপিং দিতে পারি, এবং লাস্টলি হচ্ছে পারফরমেন্স ম্যাক্স। যত গুগলের চ্যানেল আছে সব জায়গায় দেখাবো, বুঝতে পারছেন? মানে এক কথায় ডাটাগুলো আসতেছে, যখন আমরা সার্চ এড রান করলাম তখন এখান থেকে কিছু রেজাল্ট পাইলাম, কিছু সেল পাইলাম, তারপরে আবার ডিসপ্লেতে দেখাইলাম, মানে এরকম ভাবে আর কি, পর্যায়ক্রমে, স্টেপ বাই স্টেপ। এখন আমাদের এই যে স্টোরি বোর্ডের 1 নম্বরে কাজ শেষ। এখন যদি আমরা 2 নম্বরে যাই, 2 নম্বরে সেম ভাবে আমরা এটা একটা নাম আলাদা দিব, তারপর আরেকটা টেক্সট অ্যাড করতে পারবো,